আমরা অপেক্ষা করছি মার্কিন সেনাদের জন্য, এবং আমরা ফেস করতে চাই মানে আর অপেক্ষা করছে। এটার মানে, এগুলোর মানে হচ্ছে ইরানিরা তাদের জন্য অপেক্ষা করছে হিউজ পরিমাণে কফিন পাঠাতে চাই আমেরিকায়। এটা ইরানিদের ডিটারমিনেশন। কিন্তু ট্রাম্প তো নাছোড় বান্দা, তিনি কি থামবেন? তাহলে কি হবে? এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি সরাসরি বলেছেন আমেরিকার পক্ষে কখনোই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না কানাডা। তাহলে আমেরিকা আসলে কি সারা বিশ্বে একঘরে হয়ে যাচ্ছে, বন্ধুহীন মিত্রহীন হয়ে যাচ্ছে? একথা বলছি এই কারণে যে কানাডা হচ্ছে চিরজীবন একেবারে আমেরিকার ডান হাত বা হাত, অর্থাৎ আমেরিকা যেদিকে যায় সেই দিকে কানাডা। তাতে ভালো মন্দ বিচার করার সুযোগ তাদের থাকে না, তারা করে না। কিন্তু এবার কানাডার প্রধানমন্ত্রী কার্নি কি বলছেন? তিনি বলছেন যে তিনি আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে কখনো যুদ্ধ করতে যাবেন না, যুদ্ধে অংশ নেবেন না। তাহলে কানাডা তো অনেক বড় একটা দেশ, একেবারে আমেরিকার পাশের দেশ, প্রতিবেশী দেশ, সীমান্ত যার সাথে রয়েছে। তাহলে সেই সীমান্তবর্তী প্রতিবেশী দেশ যদি এই যুদ্ধে আমেরিকাকে সাপোর্ট দেয়, তাহলে তো আমেরিকা সত্যি সত্যি বন্ধুহীন হয়ে যাচ্ছে, বন্ধু হারা হচ্ছে, একঘরে হয়ে যাচ্ছে। ব্যাপারটা তো তাই। শুধু এখানেই না, অস্ট্রেলিয়া বলেছে, স্পেন বলেছে, ব্রিটেনের সাথে তো রীতিমতো ঝগড়া চলছে। অনেকেই বলছে যে তারা যুদ্ধ করবে না। আরেকটা ব্যাপার আছে, এই সমস্ত দেশ কিন্তু সব নেটো জোটের সদস্য। তাই নেটো জোটের সদস্য তখন আমেরিকা আক্রান্ত হলে তো নেটো জোটের পক্ষে সবাই একদম ঝাঁপিয়ে পড়ার কথা। একজন সদস্য যদি আক্রান্ত হয় তাহলে বাকি সবাই ধরে নেবে আক্রান্ত হয়েছে, কিন্তু তা হয়নি, হচ্ছে না। অবশ্যই সেই পর্যায়ে যায়নি ব্যাপারটা, এবং সেটা হলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আমি এখানে আপনাদেরকে একটু বলে রাখি, ব্রিটেন কিন্তু একই রকমের, কানাডার মতো ব্রিটেনও আমেরিকা যা বলে তাই শোনে, একেবারে চোখ বন্ধ করে। কিন্তু তারপরেও ব্রিটেন এই যুদ্ধে নেই। প্রত্যেকের ভেতরে হয়তোবা কিছু মানবতা বোধ কাজ করছে। আমি সব সময় বলছি যে বিশ্ব পাল্টে যাচ্ছে এবং দ্রুত আরো অনেক পাল্টে যাবে। ব্রিটেন চীনের সাথে চুক্তি করেছে, কানাডা চীনের সাথে চুক্তি করেছে কিছুদিন আগে, যেখানে চীনের সাথে আমেরিকার বাণিজ্য নিয়ে ভীষণ দ্বন্দ্ব। সেই জায়গায় এই দুই দেশ বহুদিন পরে এই দুই দেশের প্রধানমন্ত্রী গিয়ে চীনের সাথে চুক্তি করে এসেছে। আছেন কোথায়? ভীষণভাবে পাল্টে যাচ্ছে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি বলা যাচ্ছে যে আমেরিকা সারা বিশ্বে মিত্র হারা হয়ে যাচ্ছে। এপাশে চীন রাশিয়া তো শক্তভাবে উঠে আসছে। এবার মধ্যপ্রাচ্যে যে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ চলছে, তাতে মনে করা হচ্ছে যে একটা চূড়ান্ত ফয়সালা হবে। তার মানে মধ্যপ্রাচ্যে মার্কিন যে প্রভাব প্রতিপত্তি তার অনেকটা খর্ব হবে যদি এই যুদ্ধ বন্ধ করতে হয়। ইরান তো পরিষ্কার করে বলেই দিয়েছে, যুদ্ধ বন্ধ করতে হলে আমেরিকার এখান থেকে ঘাঁটি সরাতে হবে, এবং আমেরিকা তার সৈন্য মোতায়েন করে রাখতে পারবে না। ইরান সবসময় বলে আসছে আমেরিকা বহির শক্তি, বাইরের দেশ থেকে, বাইরের অঞ্চল থেকে এখানে মাতুবার করে, দরকারটা কি তার? এবং আরব দেশগুলোরও কিন্তু মনোভাব আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু সরাসরি ইরানের বিরুদ্ধে যায়নি বা আমেরিকার পক্ষে যায়নি। এর ভিতরে একটু বলে রাখি, দুবাই শহর যেটা ট্যুরিজমের জন্য, পর্যটনের জন্য এত বিখ্যাত, এত আরাম আয়েশ, এত সুন্দর, নিরিবিলি নির্ঝঞ্ঝাট, সমুদ্র, বিচ, এত কিছু, মরুভূমি, উট, বিরাট ব্যাপার স্যাপার। সেই দুবাই এখন খা করছে, কোনো মানুষ নেই, জন্যই আজ 2 সপ্তাহ হয়ে গেল। এরপরে এই যুদ্ধ যদি আর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস চলে, তাহলে আরব দেশগুলোর অবস্থা কি দাঁড়াবে? তো সেক্ষেত্রে প্রত্যেকের অর্থনীতি মারাত্মক পরিস্থিতি তৈরি হবে। হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, সারা বিশ্ব তেলের ক্রাইসিসে পড়ে যাচ্ছে। গ্যাসের দাম, তেলের দাম কোথায় গেছে এটা আমরা দেখছি, জানছি। এখানে বলার কিছু নেই, ভয় দেখানোর, ভয় সৃষ্টি করার উপর ব্যাপার নেই। যতই ডোনাল্ড ট্রাম্প বলুক যে কিছু হয়নি বা সব ঠিক হয়ে যাবে, দ্রুতই যুদ্ধ শেষ হয়ে যাবে, দ্রুতই আমেরিকা বিজয় অর্জন করবে, কিন্তু আসলে ব্যাপারটা এত সহজ হবে না। এই অবস্থায় প্রশ্ন ওঠে, আমেরিকা কি তাহলে সত্যি ইরানে পদাতিক বাহিনী পাঠাতে পারবে এবং তারা ইরানের সরকার পরিবর্তন করে দিতে পারবে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে পারবে, ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলো ধ্বংস করতে পারবে? আমি মনে করি, বা আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই বলেন যে এটা সম্ভব না। এটা ইরান, এটা তো আফগানিস্তান না, এটা তো দুর্বল করে ফেলা সাদ্দামের ইরাক না, বা এটা ছোটখাটো কোনো শক্তি না। যে ইরান চোখে রেখে টক্কর দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকাকে এট এ টাইম, একসাথে, সেই ইরানের বিরুদ্ধে, সেই ইরানের ভিতরে সেনা পাঠিয়ে দিয়ে চট করে ইরানের সেনার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে তুলে নিয়ে যাবে,
পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেবে, তারপরে তার হাতে যে ইউরেনিয়াম রয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম, সেগুলো ধ্বংস করে দেবে, নিয়ে যাবে। এটা কি এতই সহজ, এতই সস্তা? মনে হয় না। এর মধ্যে খবর তো বেরিয়েছে, বেশ কয়েকদিন আগে মার্কিন কমান্ডো সেনারা ইরানের ভেতরে অভিযান চালাতে গিয়েছিল, তারা নাকি বেশ কয়েকজন নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। এবং ইরানের বিশাল দেশ, হুট করে অল্প কিছু সেনা পাঠিয়ে তো এই দেশটাকে কবজা করা যাবে না। এবং আমি মনে করি যে ইরানে যদি আমেরিকা স্থল সেনা পাঠায়, পদাতিক বাহিনী পাঠায়, তাহলে এরা যে কোন মরুভূমির কোন পাহাড়ের কোন ঢালে কোথায়, কোন গুহায় কোন গলিতে আটকে যাবে, এবার টেরই পাবে না। কঠিন একটা সিচুয়েশন তৈরি হবে। অথচ ইরানের আইআরজিসি বা ইরানের সামরিক বাহিনীর, ইরান তো মুখস্থ, তাদের দেশ, তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে কি আজকে থেকে বহু বছর ধরে, যে তারা জানে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের এরকম একটা যুদ্ধ করতেই হবে। তাহলে কি, তাহলে তাদের সেইভাবে ট্রেনিং করতে হয়েছে, তাদের প্রস্তুতি নিতে হয়েছে, তাদের সেইভাবে অস্ত্র সামরিক সরঞ্জাম তৈরি করতে হয়েছে এবং মোতায়েন করতে হয়েছে। ফলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে অনেক অ্যানালিস্টের মতো, অনেক বিশ্লেষকের মতো, যে আমেরিকা যদি ইরানে পদাতিক সেনা পাঠায়, স্থল অভিযান চালায়, তাহলে শত 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 শত, ইভেন যদি সেটা হাজারে চলে যায়, তা অবাক হওয়ার কিছু থাকবে না। এই শত শত হাজার হাজার মার্কিন সেনা ইরানে নিহত হবে এবং পদাতিক বাহিনীর অভিযান চললে বহু সংখ্যক সেনা আটক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যখনই ইরানের হাতে সেনা আটক হয়ে যাবে, তখন কিন্তু দেন দরবারে আলাপ আলোচনায় বসতে বাধ্য। তখন ইরান যা বলবে সেই কথা শুনে তাদের বন্দীদেরকে মুক্ত করতে হবে, তাছাড়া কিন্তু মুক্তি ইরান দেবে না। সেক্ষেত্রে এটা ভাবার কোনো সুযোগ নেই বা কারণ নেই যে আমেরিকা চাইলেই ইরানের ভিতরে একটা অভিযান চালিয়ে দিতে পারবে এবং সেটা সফল হবে, ইরানের সরকার পরিবর্তন হতে হবে। প্রশ্ন ওঠে না, ব্যাপারটা মোটেই এরকম সহজ হবে না, বরং কঠিন হবে। তাহলে প্রশ্ন আসে, ডোনাল্ড ট্রাম্প কেন এই অভিযানের কথা বলছেন? আসলে এর উত্তর পরিষ্কার, আসলে আমাদের কারোরই জানা নেই। এই কারণে বলছি, তিনি কখন কি বলেন, কোনটা রাখেন, কোনটা করেন, কোনটা বাদ দেন, এ বোঝা মুশকিল। তিনি একবার বলেন ইরানে তার অভিযান সফল, খুব দ্রুতই যুদ্ধ বন্ধ করে ফেলবেন। একবার বলেন যে কঠিন হামলা চালানো হবে, আবার বলেন না আমরা যুদ্ধবিরতি চাই। আসলে তিনি কি চাইছেন এবং কোথায় যেতে চান, এই পৃথিবীর কেউ জানে না, কারো পক্ষে এটা জানা সম্ভব না। তবে আমি এইটুকু বুঝি, ডোনাল্ড ট্রাম্প যে পাগলামি করছেন, যে ধরনের হুটহাট করে খামখেয়ালিপনা করছেন, খামখেয়ালি মূলক সিদ্ধান্ত নিচ্ছেন, তার মূল্য আমেরিকাকে এবং ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। এই যে হরমুজ প্রণালী বন্ধ করা, তেল গ্যাস বন্ধ করার কারণে সারা বিশ্বে যে অরাজকতা তৈরি হয়েছে, তেলের দাম যে এত বিপুল ভাবে বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, এবং আরব দেশগুলোতে তো একেবারে পর্যটক শূন্য, তাছাড়া আরো বহু দেশ জড়িয়ে গেছে। ইভেন আমেরিকার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন $2 বিলিয়ন চেয়ে বেশি খরচ হয় এই যুদ্ধ পরিচালনা করতে গিয়ে। তাহলে কি হবে? এত সহজ ইরানের বিরুদ্ধে তারা জিতবে মনে হয় না। তাহলে কি হবে তখন? এই যে এত ব্যয় করছে, এই ব্যয় উঠাবে, এই টাকা কোথা থেকে পাবে? ফলে আমি মনে করি, ইরানের যুদ্ধ পরিচালনা করতে যদি যাই স্থল অভিযান, স্থল যুদ্ধ, তাহলে আমেরিকা মারাত্মক রকমের বিপর্যয়ের মুখে পড়বে। এতে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাইছি। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি স্থল অভিযান চালাবেন? এবং স্থল অভিযান চালাতে গেলে তারা কি ইরানি সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়বেন না? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই এক্সিট প্ল্যানের ব্যাপারটা বা এন্ড গেম যেটা, এই ব্যাপারটা নিয়ে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের যে বিশেষ দূত স্টিভ উইটকফ, তাকে প্রশ্ন করা হয়েছিল। আমেরিকার একটা টেলিভিশন চ্যানেলে তাকে প্রশ্ন করা হয়েছে যে এই যুদ্ধ ট্রাম্প কিভাবে শেষ করতে চায়, বা এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের এক্সিট প্ল্যানটা কি বা এন্ড গেমটা কি। তার এক কথায় উত্তর ছিল, আমি জানি না। এক কথায় উত্তর কি? আমি জানি না। কে জানে না? ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত বা উপদেষ্টা যদি বলেন, সে এই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ঘুরে ঘুরে 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার 20 বার 50 বার 100 বার সব দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে, পররাষ্ট্রমন্ত্রীদের সাথে, প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে, গোয়েন্দা প্রধানদের সাথে, সেনাপ্রধানদের সাথে বৈঠক করে সব পরিকল্পনা করে ট্রাম্পের কানে দেয়। এবং এই যে ট্রাম্প এখানে কি করবে না করবে, কি করা উচিত, যুদ্ধটা কিভাবে শুরু করবে, এটা হচ্ছে মূলত তার এবং তার সাথে ট্রাম্পের জামাতা জারেদ কুশনার, তারপরে হচ্ছে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী, ট্রাম্পের যুদ্ধমন্ত্রী, এদের পরামর্শ। এখন এদের মধ্য থেকে এই স্টিভ উইটকফ বলছে, আমি জানি না ট্রাম্পের শেষ
এখান থেকে এক্সিট প্ল্যানটা কি। বলতে পারে যে আমাদের এখান থেকে এক্সিট প্ল্যান হচ্ছে অবশ্যই আমরা ইরানের সরকারকে বা রেজিমকে চেঞ্জ করে ক্ষমতা শেষ করে তারপরে হচ্ছে ইরানে আমাদের মতো একটা সরকার আমরা খুব সহজেই বসাবো, খুব শীঘ্রই বসাবো, এরকম কথা বলতে পারতো। বলছে আমি জানি না। ট্রাম্প আজকে নতুন করে হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? যে যদি ইরান কোন ধরনের কোনো মাইন পুঁততে চায় হরমুজ প্রণালীতে মাইন পুঁতে কিভাবে, পানিতে মাইন বেঁধে রাখা আর কি, যে এখান থেকে যদি কোনো জাহাজ যায় সেই জাহাজ ওই মাইন লাগলে বিস্ফোরণ হবে এবং জাহাজ ক্ষতিগ্রস্ত হবে, জাহাজ আর যেতে পারবে না। তো ট্রাম্প নতুন করে একটা টুইট করেছে, পোস্ট দিয়েছে তার ইয়াতে, তার এই ট্রুথ সোশ্যালে। সে পোস্টে ট্রাম্প বলছে যে যদি ইরান কোন ধরনের মাইন পুঁতে হরমুজ প্রণালীতে, তাহলে আমরা ইরানকে এমন আঘাত করব, মানে তার এটাকে আসলে সত্যি কথা কিভাবে বলতে হবে, যে এমন আঘাত করব যেই আঘাত ইরান এর আগে জীবনেও পায়নি। এখন এই কথা তো তার প্রত্যেক দিনই হয়। এখন এই যে হরমুজ প্রণালীতে মাইন পোতার কথা বলা হচ্ছে, মাইন পোতার কথা কেন বলা হচ্ছে, এটা এরকম খবর আসছে যে ইরান হরমুজ প্রণালীতে মাইন পুঁতবে। এটার কারণ হচ্ছে আমেরিকার এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের এনার্জি সেক্রেটারি বা জ্বালানি মন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী হচ্ছেন ক্রিস রাইট। তিনি পোস্ট করেছিলেন টুইটারে জাস্ট কিছুক্ষণ আগে। পোস্ট করার পরে তিনি সেখানে বলেছেন যে আমরা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটা তেলের ট্যাঙ্কারকে, তেলবাহী জাহাজকে, আমেরিকার যুদ্ধ জাহাজ, তাকে গার্ড দিয়ে, তাকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করিয়েছে এবং এটা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক একটা সফলতা। এই তেলের বাজার, তোমরা ভয় পেও না, তোমরা উজ্জীবিত হও, আমরা তোমাদের রক্ষা করতে আসছি। তেলের বাজার সাথে সাথে উজ্জীবিত হয়ে গেল, তেলের দাম 1 ঘন্টার মধ্যে হচ্ছে কয়েক পার্সেন্ট বেড়ে গেল। কিন্তু তার এই 1 ঘন্টা যেতে না যেতেই সে তার এই টুইটটাকে ডিলিট করে দিল। কেন? কারণ হচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আমরা এই ধরনের কোনো কাজ করি নাই, আমাদের সেনাবাহিনী যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে ঢোকাতে দূরের কথাটা কাছাকাছিও যায় নাই, আর ওইখান থেকে একটা তেলের ট্যাঙ্কারকে আমরা গার্ড দিয়ে নিয়ে আসবে, এই কথাও সঠিক না। তাড়াতাড়ি করে সে তার এইটাকে ডিলিট করে দিল, টুইটটাকে ডিলিট করে দিল। এখন দেখেন, একই সরকারের দুজন মন্ত্রী, দুটো মন্ত্রণালয়, একজন মন্ত্রী টুইট করলো যে আমরা দেখো তোমাদেরকে একেবারে সব নিরাপত্তা দিচ্ছি, জাস্ট কয়েক মিনিট পরই অন্য মন্ত্রণালয় বলছে না, এটা তুমি কোথায় পেলে? এদের মধ্যে আসলে কতটা সমন্বয় আছে বা কতটা সমন্বয়হীনতা এখন বিরাজ করছে, সেটা একটা বড় ব্যাপার। এই যে সমন্বয় বা সমন্বয়হীনতা এবং ট্রাম্পের যে আশেপাশে যারা আছে এদের কথাবার্তা, গত পরশুদিন ট্রাম্পের উপদেষ্টা, বিশেষ দূত এবং তার জামাতা ইসরায়েলে আসার কথা, তারা তাদের সেই সফর বাতিল করেছে। এটা একটা কিন্তু বড় খবর, যদি এটা নিয়ে খুব বড় ধরনের কথাবার্তা হয় না, কারণ হচ্ছে তাদের ব্যাপার, তাদের মিডিয়া বলবে না। কিন্তু তাদের এই সফর বাতিল করার উদ্দেশ্যটা কি? ট্রাম্প বলছে আমরা এই যুদ্ধের প্রায় জিতে গেছি, এই যুদ্ধে আমাদের যে অবজেক্টিভ গুলো ছিল, আমাদের যে চাওয়া পাওয়া গুলো ছিল, সেগুলো প্রায় পূরণ হয়ে গেছে। তো যদি এই যুদ্ধের সেগুলো প্রায় পূরণ হয়ে যায়, তাহলে তো এই যুদ্ধ নিয়ে আর বেশি একটা হাকডাক দেওয়ার দরকার নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার সৈন্যরা, আমেরিকার সেনাবাহিনী এবং ইসরায়েল এই যুদ্ধে সফলতা পাওয়ার কাছাকাছি নাই, সেটা তারা বলছে। তাহলে ট্রাম্প এই ধরনের কথা কেন বলছে? এ ধরনের কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে ট্রাম্প আসলেই একটা যুদ্ধটাকে শেষ করতে চায় হয়তো, এবং এই যুদ্ধ শেষ করার জন্য সে ফিল্ড রেডি করতেছে, মাঠ প্রস্তুত করতেছে। যে সে যদি বলে একটা সময় গিয়ে যে আমি যুদ্ধবিরতিতে আসছি, যুদ্ধবিরতিতে এসে পড়েছি, যুদ্ধে আমরা জিতে গেছি, তো সেটার আগে তো তার ফিল্ড রেডি করতে হবে। এখন এই যে তার ফিল্ড রেডি করা এবং সবকিছু হাকডাক দিয়ে শেষ করা, সেটা হয়তো বাণিজ্যিক ক্ষেত্রে সে করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা কোনো না কোনো ভাবে তার ইয়াগুলো পুষিয়ে নিয়েছে। কিন্তু সামরিকভাবে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, এটা তো তার জাস্ট এই মন্ত্রণালয়কে সে হচ্ছে মুখ বন্ধ করে রেখে এটার থেকে বাঁচতে পারবে না।